নুরু ভাই কি ঘরে আছেন নাকি? আরে খোদাস গো, সূর্য কোন দিক দিয়ে উঠছে গরজান? তোমার লাহান মানুষ, তুমি আইছো আমাকে ঘরের দুয়ারে। না, পরানটা ভরে গেছে। ঘরের কোনায় বসে বসে রাত দিন কি করেন? কাজ কাম তো সব চাঙে উঠেছে, তাই না? কি আর করবো ভাই, শোক করতে আছি, শোক, ওস্তাদ হারানোর শোক। তোমার বাপ সব দেখে তো মনে হয় তুমি ওস্তাদ হয়ে গেছো। আমি উস্তাদ হবো কি জন্য? মিসাল কোনোদিন উস্তাদ হয় নাকি? আমি তো আবার উল্টে কথা শুনলাম, আপনারই বলে উস্তাদ হওয়ার সাজ জাগিছে। আমরা নেতা কেমন তারা ভাই, আমরা তো আর আতাই সর্দারের ভাইরা না ভাই। ভাইরা, আতাই সর্দারের ভাইরা হতে হলে যোগ্যতা লাগে। হইতেন, কেউ তো আর আপনার হাত পা বাইতে রাখিছিল না। না, যে আত্মা বাদ দাও গরজান, বাদ দাও, এগুলো পুরান কথা বাদ দাও। গাও পুরান হয়ে গেছে, প্রায় হুগাই আইছে, আর খোসাই আর রক্ত বাইর করে না। কি লিখে বলাইছো কও? ডাকিছে এই কথা শোনার জন্য, আপনার পরে নেতা হওয়ার সাজ জাগিছে, আর সেই জন্য বলে সুটকা ভাইয়ের কোনো কথা আপনার সহ্য হচ্ছে না। বিচার আসল জায়গায় চলে গেছে না, আসল ওস্তাদের দ্বারে। আর ঠিক আছে, ভালো কথা। আর তুমি বিচার করে দাও গরজান, ওইরকম একটা মানুষ দলের বিষয়বস্তু আলাপ আলোচনা যা কিছু ব্যাগ বোর্ড ধরে কই দেয়, আবার হ্যাঁ কেউ অপমান করলে হ্যাঁ সেই বোর্ড ধরে বিচার চায়। তুমি চিন্তা করো। আচ্ছা হ্যাঁ রে, দলের নেতা হিসেবে মুই মানমু কেমন তারা, একটু বুঝেই কও আমারে। চেহারা সুরতের কথা নয়, বাদে দিলাম, আল্লাহ লেখকে রাখছিল তোমার কপালে হইয়া, আর তোমারও পছন্দ হয়েছে, আমি কি করবো কও? শোনেন নুরু ভাই, মিজাজটা খারাপ হওয়ার আগে একটা খুব সহজ কথা সহজ করে কই। কও। এই দলের নেতা উস্তাদ যাই কই নাকে, সে তো আমার দুলা ভাই, তাই না? আর তার অনুপস্থিতিতে তার ভাইরা সুটকা ভাই এই দলের নেতা হবি, সেটাই সহজ কথা। ঠিক আছে, এই সহজ কথাটা যদি আপনার মাইন্ড বেরিচ্ছে না করে, তাহলে আপনি দলটা ছেড়ে চলে যেতে পারেন। খুবই সহজ কথা। এই সোজা হিসেব থুয়ে ইয়ের পর যদি আপনি আবার নেতা হওয়া নিয়ে আমার স্বামীর চেহারা নিয়ে উল্টে পাল্টা কথাবার্তা কইছেন, তালি পারে আমি কইলে আপনার চেহারা বদলা ফেলা দেবো, মনে থাকে যান। কে রে, আন্তনের কোন খোঁজ পাইছে? এবারে যে পাই নাই তাই না, জহর কলেজে তার সাথে নাকি দেখা হয়েছিল, কোনো কথা না কই দৌড় দিছে। ভং ধরেছে, ও সেরা পুড়িয়ে গায়ে ভং, বুঝছো? এর আগে একবার এরম হয়েছিল, ওয়াল্লাহ তখন তো আমাকে সত্যি দেখে দৌড় দিত। আন্তনের ভং দেয় লাভটা কি? আমার মনে হয় যে একটা কিছু ঘটিছে। কি ঘটনা ঘটবে পারে? ও, তুমি না কইছিলে যে দুলি ভাই অনেক সবক মন্ত্র টন্ত্র দিছে। খেরে এই সবক মন্ত্রের গুণের বেরেন শট হয়ে গেল না তো? আমি কব কবা করে, যার মন্তর সেই তো নাই। ও আচ্ছা শোনো, আর একটা কথা মনে পড়েছে, আজকে নুরুর সাথে কইলে আমার এক পাল্লা হয়ে গেছে। এইরকম ধাতানি দিছে উইয়েক, এরপর আর তোমার সাথে উল্টে পাল্টা করে সাহস পাবি না দেখে কয়ে দিলাম। তোমার কিন্তু অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে গরজান, যখন তখন যে কোনো বেটা চাউলের সাথে নাড়াই বাজাই দিচ্ছ, এটা কিন্তু মোটেই উচিত হচ্ছে না। উরে আমার জজ সাহেব রে, চোর হয়ে উনি এসে উচিত অনুচিত বিচার করবে, যার জন্য করি চুরি সেই কয় চোর। না না না, আমি তো অস্বীকার করতেছি না, মানে ওরা তো সাওয়াল পাল ভালো না, বুঝো হইছে না? হইছে থাক, দুনিয়ার সব মানুষ খারাপ আর উনি খালি ভালো। নুরু দোস্ত, তোকে একটা কথা কই, হ্যাঁ তুই রাগবো না তো দোস্ত? আর তোরা ভাই মালিক পক্ষের লোক, তোগুলাকে আগুইয়া হাসে ফাঁসি ধরিতে ঝুলবে। তোরা মালিক পক্ষের নারী পুরুষ ব্যক্তি মিললে আমাকে সাইজের উপর রাখছো। না তুই এটা তো রাগের কথা কইল রে। আমি নিজেকে কখনো মালিক পক্ষের লোক ভাবিনি। এই যে তুই আমার দোস্ত নুরু আসিস, আমার জ্বর সাথে বিয়ে হলেও তুই যে দোস্ত নুরু নুরুই থাকবি। বাহ, অসাধারণ কথা, শুনিয়া খুব ভালো লাগলো। এখন তুমি দোস্ত যে কথাটা কইতে চাও সেটা একটু খুললে কও। দোস্ত তোকে একটা কথা কই, তুই সুটকা বাইক মাইনে নেই, হাজার হোক সে তো আমাকে সে বয়সের বড়। সুটকে ভাই কি মেম্বারি ইলেকশন করতে আছে? কে? তো তুই হ্যার নামে ক্যানভাস করো কা? নুরু তুই জানি কেমন করে কথা কইস রে, এনেকে ভোটাভুটি হবি। এই হিরু ভাই, মোর মাথায় একটা বুদ্ধি আইছে, মোরে তোমাকে দলের সদস্য করে নাও, হেলে দেখ পারে সুটকোয়ের পক্ষে একটা ভোট বেঁধে যাইবে না। এই তোমাকে কইছে আমাকে দলের ব্যাপারে কথা হলে তুমি কথা কবা না, ঘর থেকে বাইরে হও। এ দুলা ভাই, এ দেখছো মোল্লা কেমন খারাপ ব্যবহার করতে আছে। এককালে উচিত কথা কইছে, তুই সোজা আনতে বাইরে যা বাইরে। এ না 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 না, মোর মাফ করে দাও, মোর 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 ভুল হয়ে গেছে।
এত রাইতে মুই আল্লাহ বাইরে যেতে পারবো না। ভূতের ভয় করতেছে না, ভূতের ভয় করতেছে। ও ভাই তোর পায়ে ঘর ধরছি থেকে ভাই, বাইরে হও, তোমার উচিত শিক্ষা হবে। যাও। ভাই, ভাই, না, বাসা না, না। বাসা মোর একটা জিনিস খুব ইচ্ছে হইতে আছে। কি দুলা ভাই? ইস, আল্লাহ যদি মোর একটু ক্ষমতা দিত তাহলে মুই 3-4টা খালি পরি পেলতাম। তোমার ভালো লাগিছে মধুমালা? তোমার বাঁশি শুনতে তো আমার সব সময় ভালো লাগে মদন কুমার। তা না হলে কি আমি এত দূর থেকে তোমার বাঁশি শোনার জন্য ছুটে আসি? আচ্ছা মধুমালা, তুমি আজ এত দেরি করে আসলে কে? তোমার জন্য আমার বুকের ভিতরটা ফাটে যাচ্ছিল। আমি তো মনে করেছিলাম তুমি বোধহয় আর আসবেই না। আসবে তো চাইছিলামই না। তুমি কি জন্য জহরজানের সাথে কথা কইছো? তোমাকে না কইছি জহরজানের সাথে কথা কইবে না। আর ভুল হবে না মধুমালা। তুমি যদি আর দেখা না দাও তাহলে পরে মনে হয় আমার দম বন্ধ হয়ে আমি মরে যাব। সারাদিন তুমি কনে থাকো মধুমালা? তোমাকে খুঁজে খুঁজে না আমি হয়রান হয়ে যাই। দিনের বেলায় তোমার জহরজানিক দেখে আমার যে ভয় করে বাঁশিওয়ালা। ঠিকই কইছো তুমি। ওই জহরজান খুব বদরাগী। তার চাই তুই এর মাইজে বোনটা আরও বদরাগী। সে কি করে জানো? সুটকে ভাগ ধরে ধরে মারে। তুমি হাসতে চাও কে মধুমালা? সত্যি সত্যি ওই নুরু আর হিরু আমাকে কইছে, বুঝছাও? সারাদিন তোমার কিছু খাওয়া হয় নাই। নাও খাও। বাঁশির বাজনা তো বন্ধ হয়ে গেল। এসব সিটার বাটপাড়ার জন্য ঘুম হারাম করে কোনো লাভ নেই সুটকে ভাই। ঘুম তো আর আন্তনের জন্য কামাই করতেছি না রে হিরো। যা করতেছি বৌশালীর মন রক্ষা করার জন্যে। হয়, আপনার বউ তো আবার মিলিটারি মেজাজ, হ্যার মন রক্ষা করিয়া না চললে তো আপনার জীবন রক্ষা হইবে না। টিটকারি মারা কথা করছু করে নুরু? টিটকারি করলাম কই সুটকা সাহেব? আমি তো আপনার মহা সম্মান দিয়ে কথা কইতে আছি। দেখিস হিরো, আপনি আপনি করে করছে। এটা কি টিটকারি মেরে কথা কনা ক? কে নুরু, তুই সুটকে ভাই চিটকারি দিয়ে কথা করছু কে? বেড়া একটা কথাও কবি না। দলের মধ্যে ঘোষণা হয়েছে যে হ্যাঁ রে সম্মান দিয়ে কথা না হইলে দলে থাউন যাইবে না। আর সম্মান দিতে আছি। আমনে করে না করলে তো জানও চলে দিতে পারে ভাই। হ্যাঁ ছাড়া এইসব সম্মানী মানুষ যেভাবে বোর্ড ধরে যাই নালিশ করে, হ্যাঁ আমনে না কইয়ে উপায় আছে ভাই? বুঝছি, চলেক যে কামাইছি সেই কাম করি চলেক। কি খবর টুন্ডিয়ে? এরকম সাজুগুজু করে কোনে যাচ্ছে? মিঠু ভাই, আন্নের এখন গান শুনে তেম চাই কিরম লাগে কইন। ভাই সাহেব কয়েন ন আই তো হে তিনের জ্বালায় 22 ভাই সাহেব কয়েন ন আই তো হে তিনের জ্বালায় 22 হ্যাঁ তো নিউ মার্কেট যাইতে কয়, শাড়ি চুরি কিনতে কয়, আই তো হে তিনের জ্বালায় 22 হেতে ও মুই গেলে দুঃখ খায়, হে মুই গেলে দুঃখ। মিঠু ভাই কিরম লাগলো? তোর গানের গলা অবশ্য খারাপ না, এই কথাটা ঠিক। আপনি মনে করেন যে বেনেতে ঠান্ডায় গলাখান ডাউন হয়ে গেছে, কাল যখন গাইছিলাম আরো সুন্দর হয়েছিল। তা হঠাৎ আমাক তোমার গান শুনানির হাউস হইলে কে? হ্যাঁ এর মিঠু ভাই আন্নের হুনানের লাইনও গান শুনলে মানুষ এমন ভালো হয়ে যায়, এলে গাওয়ারি। তা আমার মন ভালো করার জন্য যে তুমি গান শুনাবে চাচ্ছাও, আমার মন যে খারাপ এই কথাটা তোমাক কিডা কইলে? ওরে বাউরে আন্নে বুঝতে ভুল করছেন।
অন্যের কাছে মনে করেন যে পরীক্ষা দিয়ে হালাইলাম, আসল গান হানে হয়তো অন্য হানে। দোয়া করেন যেন বেসুরা না হয়ে যায়। বড়বাবু, আমরা তিনজন মানুষ খুঁজতে খুঁজতে একেবারে হয়রান, কোথাও খুঁজে পাই না। বাঁশি যে কোন দিক দিয়ে আসে সেটাই বুঝতে পারি না। হঠাৎ কি করতে বাঁশি বন্ধ করে দিয়েছে। বাঁশি বন্ধ করে কোথায় খুঁজবো? আমরা মহামজিবত সবাই করছে, রাত হয়ে গিয়েছে, কোনো দরকার নেই, ঘুম পাচ্ছে, চলে যাই। হঠাৎ আমি দেখি জঙ্গলের মধ্যে গাছের নিচে চুপচাপ বসে আছে। আমি নিচে দেখেছি, প্রথম দেখেছি। তোর চিনবার পারছিল তো? নাচিনের কি আছে? সুটকো ভাই কত যে আদর করলো, আদর করে ডাক দিল না, ওই এক নাম পাইছে, ডাকতে ডাকতে সোজা দৌড় দিল। তোরা তিনজন মানুষ থাকতি একটা মানুষ দৌড় দিয়ে চলে গেল, তোরা খাড়া খাড়া দেখলু, ধরতে পারলো না? সে কথা তো করছি বড়বাবু, আমাকে সুযোগ দিল কই? আমাকে সাথে কি যে মেজাজ দেখালো বেয়াদব, কয় যে আমরা নাকি মধুবালক তাড়াই দিছি। চিন্তা করে দেখেন, সুটকো ভাই মারবার চায়, কত বড় বেয়াদব চ্যাংরা ছেড়া। চ্যাংরাটাক নিয়ে তো মহা মুশকিলে পড়লাম। তার যদি একটা কিছু হয়ে যায় তাহলে যা আমার হোক, ও কি গাদা ছাল? আমরা কি আমাকে ওস্তাদের চিন্তা করবো নাকি ওই ফালতু চ্যাংরা চিন্তা করবো? ফালতু কোনে কার। তোমার জন্য নুরু আমার কত অপমান করলো, আমার টিটকিরি মারলো। তুমি নাকি তাকে দল থেকে বার করে দিবার চাও, জানে মারে ফেলা দিবার চাও। তুমি কি এমন দরের মানুষ হয়ে গেছো কত? তোমাক যে ডাকে সেই খালি অপমান করে, আর মানুষের কাছে অপমান হয়ে আসে যে বইয়ের সাথে মেন 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 করে এরকম করে কথা কর, তোমার একটু শরম করে না? না, আমি কি আর নালিশ করতেছি নাকি? স্বামী স্ত্রীর মধ্যে সব কথা জানা থাকা ভালো, সেই জন্যই কথাটা খুললাম। রাত্রির বেলা একটা কামে পাঠাইলাম, সে কামের কোনো হদিস নাই, আসে তুমি সরাসরি নুরুর কথা তুললে কি জন্য? কইছি কিছু আমি? না, আন্তনিক যে পাওয়া যায় নাই সে তো বুঝবার পারতিস, সে কথার কত দরকার কি? আন্তনের যে কোনো খোঁজ আনবের পারো নাই, সেটা না বুঝার মতো ভুকা আমি না। খালি জানবের চাইছি কি ঘটনাটা ঘটিছে, যাতে জহর জিজ্ঞাসা করলে কবের পারি। জহরে আমার কাছে পাঠাই দিও, আমি আন্তনের গুণের কথা তার কাছে কব না। শোনো, তোমার বুনে ক ওই পাগলের জন্য কান্দাকাটি না করে ঘরের মধ্যে যে একটা সৎ চরিত্রবান সাওয়াল তার জন্য পাগল হয়ে আছে, তার কথা যেন মনে করে। বাপরে, হঠাৎ করে হিরুর পক্ষে চলে যাওয়ার কারণটা কি? এতদিন না জানতাম যে হিরুক ভাইরা কা মাইনে নেওয়া তোমার পক্ষে সম্ভব না। তখন তো বুঝতে পারি নাই যে আন্তন চ্যাংরাটা এত খারাপ। কেরে এই শোনা কে দিকা, তোর এত সাহস কোন থেকে হয়? আমি এখানে বসে রইছি আর তুই তেরাক দিয়ে উঠে চলে যাস। মানুষ বলে গ্রাহ্য হয় না তোর? না, ওই যে পেটের মধ্যে তো কামড় দিয়ে উঠলো, রাইতে ভালো ঘুম হয় নাই তো, সেই জন্য। হিরো ভাই, মনে করে টাকা দেবা? মই জায়গায় থাকবো না, বাড়ি চলে যাম। কে বাড়ি চলে যাবা কি জন্য? কে জ্বর জানো তো? না ভাই, জহরজান কইলি মুই থাকতে পারবো না। জহরজানের কথা শুনতে যাইয়া মোর এই জানটা মুই খইছে না। তোমরা ভাই লোক সুবিধার না। কালকে রাইতে কেমনে তোমরা এই ঘরটার মধ্যে মোরে হালাই ছুঁয়ে রাইতে চলে গেলা? আমাকে কি খাই দেয় কোনো কাজ নাই? তুমি ঘরের মধ্যে থাকবা আর সকলে মিলে তোমাকে পাহাড়ে দেবো না? না ভাই, মনে করে টাকা দাও, মুই যাই। তোমার দ্বারা জীবনে আর কিছু চাও না। এই দাও তো, তোমার পা দুইটা ধরছি। ভাই দাও, কটা টাকা দাও। তোর ভাই শরৎ আর টাকা পাবে কোন জায়গায়? ভাই 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 দাও যা না। কইছে সে কামই করো, যাও যাও। না ভাই, তুমি একটু জোগাড় হয়ে দাও, তুমি পারবা না ইচ্ছা হলে। আচ্ছা, একটা 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 কথা কই, সত্যি সত্যি কবা। তুমি কও, যা কবা আমি এই কও। আচ্ছা, নুরু কি সত্যি সত্যি তোমাকে বোন বিয়ে করছিল? হে কথাই বাদশা মোহে কবে না। হে কথা প্রমাণ যদি করতে পারে এই জায়গায় আইবে, আপনাদের জীবনে কোনো তোমার কাছে পাড়াও দেবে না। ভাই সাহেব কোয়েন না আই তো হে তেনের জ্বালায় বাইস্তান্ন। ভাই সাহেব কোয়েন না আই তো হে দেখলাম রে মধুমালা কমে গেলে। রে মদন কুমার সাহেব, আন্নের ঘটনা কি? হ্যাঁ, আরে খুলি কও তো। তুই কিরা রে? তোমার জন্য আমার মধুমালা হারায় গেছে। ভুল করছিস মদন কুমার, আই জানি কিল্লাই তুই তোর মধুবালারে খুঁজে হও না। আনলো গাও আই তোর মধুবালারে দেখাইও।
হ্যাঁ তুমি জানো হ্যাঁ তুমি আমাকে মধুমালা খুঁজে দিবে হ্যাঁ আমাকে নিয়ে যাবে মধুমালার কাছে হ্যাঁ অবশ্যই দেখাইম তাই আই জানলে কইম হেন্নে করেন লাগবে বুঝছনি 100 বার করবো ভাই আমাকে মধুমালা পালি পরে হ্যাঁ। আমি তোমার গোলাম হতেও রাজি আছি ঠিক তুমি আছে। নিয়ে চলো ভাই আমি ভালো লাগে আয়ো কনে আমার মধুমালা কনে হ্যাঁ হ্যাঁ? কনে এই আন্তন তো ওস্তাদের এখনো ভাইরা ভাই হয়নি তো তাক নিয়ে তো পেরেশানি হওয়ার কি আছে তো পেরেশানিকে বোঝো না ওইবার এই সেমরিগুলারে তুমি চেনো না আর সব কটা তো চরিত্রহীন একটারে ধরে আর একটারে না চায় শেষকালে বিয়ে করে ল্যাংরা লুলা দেখে একটা যাতে স্বামীরে সবসময় হাতের মুঠের মধ্যে রাখতে পারে শুট করে দেখে বোঝো না ঘর কি তোকে আশা দিছিল নাকি আশা ধরো আশা যে দিছে এটাও সঠিক করে বলা যায় না আবার আশা যে দেয় নাই এককালে হে কথাও হে কোনোদিন কয় নাই ঘরের সাথে কিন্তু আমার প্রেম ছিল বুঝছিস কথাটা কিন্তু তো কি আজ পয়লা কইলাম কও কি তাহলে এই জিনিসটাই তুমি খালি বুঝিয়ে দাও আমার লগে যে কালে প্রেমা ছিল সেকালে তোমার লগে যে আগে প্রেমা ছিল এই কথাটা কোনোদিন খুললে কয় নাই বুঝো তোর সাথে ঘরের প্রেম ছিল নাকি আসিল না আমি জান দিয়ে হারে ভালোবাসছি আস্তে দাগা দিয়ে চলে গেছে না শুট করে বিয়ে করছে আমার অবশ্য টাকা দিবার পারে নাই ধরলি পারে কিন্তু আমি ঘরে টাকা দিছি কে দিস না এই কারণে কিন্তু আমার বউর কাছে যায় কানের মধ্যে সারাক্ষণ নানা ইডা ওডা কয়ে খামাকে অশান্তি সৃষ্টি করতেছে বেটা ভাই তোমার দ্বারা এই যে কালে খারাই বুঝছো আমার দ্বারে মনে হয় যে আমার মানে খুব একটা ভালো জিনিস হইতে আছে মনের মধ্যে মনে হয় যে খুব একটা জ্ঞান হইতে আছে বুঝছো আচ্ছা গহরে কি পিলে টাকা দিছিল একটু কবা কর কর আচ্ছা শুধু পুরন কথা বাদ দে আচ্ছা তোর যে শালা আছে যে লম্বা শালা তুই কি সত্যি করে কর তুই কি আর এখন বিয়ে করেছিস সি বেটা ভাই দুধ তুই এগুলো কি খাও সীমারাও কে হালার পর সীমারাও আরে পুরুষ মানুষ এক জায়গা থেকে দুইবার বিয়ে করবে তো অসুবিধা কি কেন আমি দুইখান বিয়ে করেছি তিনখান বিয়ে করেছি দেখে আমি সি হয়ে গেছি নাকি ক ক আসল কথা ক না আরে ওইসব এখন এখন ওইসব প্রেম ভালোবাসা এগুলো বাদ আমরা এখন আসল কামের কথা কই কাজের কথা কই প্রেম ভালোবাসা এগুলো এখন দরকার নেই। কি কাম আসলে আবার কি কাম আছে ওই দুজনে বললি একটা যুক্তি বুদ্ধি করি প্রেম ভালোবাসা জীবনে অনেক আইবে তোমার আইছে না ওইরকম আরও আইবে